মূল্যবান জিনিস ক্রয় করে আইন আল্লাহ রাসূলকে কি করতো? দাওয়াত করতে। কি কথা কইতার না বলেন, দাওয়াত করতো। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর মদিনার বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে সর্বপ্রথমে এই মাছটার প্রতি তার নজর পড়ে গেল। মাছটা অনেক সুন্দর লাগতেছিল, ঝলমল করতেছিল। হযরতে আবু বকর যখন কাছে গেলেন, সবাই আবু বকরকে ভালো জানতো না খারাপ জানতো? কথা কয় না? মদিনার ব্যবসায়ীও জানতো, মদিনার যারা ব্যবসা করত ব্যবসায়ীরা জানতো যে আবু বকর একজন ভালো মানুষ, সে কোনোদিন কাউরে ঠকাইতে পারে। ব্যবসায়ী হযরতে আবু বকরের চেহারার দিকে তাকায়, মাছের দিকে তাকায়, দেখা যায় মাছও সুন্দর, আবু বকরের চেহারাও। ব্যবসায়ী বলে, হুজুর মাছটা মনে হয় আপনার জন্য এতক্ষণ বিক্রি হইতেছে না, ব্যাগটা আমার হাতে দেন। ব্যবসায়ী ব্যাগটা তুলে হযরতে আবু বকরের ব্যাগে মাছটা উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোনো দাম দর নাই। আবু বকর বললেন, কত টাকা দিতে হবে? সে বলল, হুজুর আপনার ইচ্ছা মর্জি, মাছটার যত দাম হবে এর চেয়ে 2 থেকে 3 দিরহাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর তারে বেশি দিলেন। সুবহানাল্লাহ বলেন। সে খুশি হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী মাছ নিয়ে বাসায় গেলেন। স্ত্রীকে বললেন, মাছটা ভালো করে বানাও, ভালো করে খুঁটো, সুন্দর করে রান্না করো। আমি আল্লাহর রাসূলের দরবারে গেলাম, আল্লাহর রাসূলকে দাওয়াত করব। হযরতে আবু বকর দৌড়ায় মসজিদে নববীতে চলে গেলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের যেই খানার সময় আসতেছে, এই ওয়াক্তে আপনি আমার বাসার মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। হযরতে আবু বকরের বিবি সুন্দর করে মাছ কুটল, রান্নার জন্য চুলার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আগুন দিতেছে, অনেক চেষ্টা করতেছে, কিন্তু আগুন ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? আগুন কি করে না? ধরে না, আগুন জ্বলে না। অনেক চেষ্টা করার পরে হযরতে আব্দুল্লাহ ছিল বাসায়, আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন, যাও আল্লাহর রাসূলের দরবারে তোমার বাবা আছে, গিয়ে বলো আপনি যে মাছ এনেছেন ওই মাছ চুলায় দিলে আগুন ধরে না, কিন্তু চুলা থেকে নামানোর পরে ঠিকই আগুন জ্বলে, কিন্তু চুলার উপরে দিলে আগুন ধরে না। এর কি কারণ? আব্দুল্লাহ বাবার কানে কানে গিয়ে বলল, যেই মাছ বাজার থেকে ক্রয় করেছেন, মা তো খুব সুন্দর করে বানাইছে, আমিও অনেক আনন্দিত, আল্লাহর রাসূলের সাথে আজকে আমরা একসাথে খানা খাবো, কিন্তু যেই মাছ আপনি এনেছেন ওই মাছ চুলায় দেওয়ার পরে আগুন ধরে না। সুবহানাল্লাহ। বাবা পুত্রের কথোপকথন দেখে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? হযরতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে বলতে পারি। আবু বকর বলতেছে, আপনাকে দাওয়াত করার আগে একটা মাছ বাজার থেকে এনেছিলাম, ওই মাছ চুলায় দেওয়ার পর মাছ যখন চুলায় রাখে তখন আগুন ধরে না। এর কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুচকি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, আবু বকর শোনো, হতে পারে ওই মাছটা তোমার নবীকে বড় ভালোবাসে, না হয়তো কেউ নবীর শানে দুরূদ পড়ছে আর ওই মাছ খুব মনোযোগ সহকারে শুনতেছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমে দুরূদ পড়লেও লাভ, দুরূদ শুনলেও, পড়লেও লাভ, শুনলেও লাভ। তাইলে নদীর মাছ ও আল্লাহর রাসূলকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বাসায় দাওয়াত খাইছেন? কথা কয় না? খান নাই? এখান থেকে কি প্রমাণ হলো? সাহাবায়ে কেরাম ভালো কিছু করলেই আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসতেন, এটা তাদের আদর্শ ছিল। আর এখন আমরা রাস্তা দিয়ে হাঁটলে অনেক জলার মুসল্লি আছে না নাই? হুজুরে হাঁটলেও কয় দাওয়াত খাইতে গেছি। আরে বেটা, হুজুর তো আল্লাহ রাসূলের ওয়ারিস, দাওয়াত খাইবই। কথা কোন ঠিক কিনা? হুজুরে দৌড়াইলে কয় মনে রে আজকে বেশি দাওয়াত পড়ছি, হয়তো কোনো জরুরি থাকতেই পারে, একটু চালায় চালায় হাঁটতেছি। আছে না নাই? এটা কিন্তু মহব্বত করে বলে না, তিরস্কার করে বলে। কথা কোন ঠিক কিনা? এরকম তিরস্কার যারা করে এদের কপালে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা?